সৃষ্টিগতভাবে আমরা অত্যন্ত দামি, কারণ আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন শ্রেষ্ঠতম কিতাব কোরআনে কারীম। আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিতাবও সেরা, ধর্মও সেরা, নবীও সেরা। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদের জন্য সিদ্ধান্ত দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাও জাতি হিসেবে সেরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সর্বদিক থেকে সেরা। কিন্তু প্রশ্ন হলো, শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য যে আমল দরকার সেটা তো আমাদের মধ্যে নাই। অথচ আগের যুগের উম্মাহ এত বেশি আমল করেছেন, এমনও উম্মত গেছেন যে টানা 1000 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোনোদিন মিস করেন। এমনও উম্মত ছিলেন টানা 1000 বছর তারা রোজা রেখেছেন, কোনোদিন মিস করেননি। সেই উম্মতের তুলনায় আমাদের তো আমলই নেই। আর আমরা যে আমল করি মাশাআল্লাহ, তারা আমল করেছেন 1000 বছর টানা। আর আপনি আমি বেঁচেও যদি থাকি 60-70 বছর, এর মধ্যে 55 বছর আকিস বিড়ি, ঠিক না? এ হলো আমাদের আমলের হালত। তাহলে আমাদের আমল কম, ফজিলত বেশি। আগের যুগের উম্মতের আমল বেশি, ফজিলত কম। কি অর্থ? অনেকগুলো কারণ তো আছে, আমি সব কারণের দিকে যাব না, শুধু একটা মাত্র কারণ আপনাদের সামনে পেশ করি। যেই নেতা যত দামি, ওই নেতার পিএস বা একান্ত সচিব বা সফর সঙ্গী তত গুরুত্বপূর্ণ। যেই দেশটা যত উন্নত, ওই দেশের নাগরিক ততটা গুরুত্বপূর্ণ। এই ভাই বসেন, 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 সামনে বসেন, বসেন, এখন বসেন, বসেন, বসেন। আচ্ছা, সব শেষ করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শেষ। আপনাদের কাছে অনুরোধ, আমার সামনে কাইসা, এটা আমার মানে ইন্তেশার তৈরি হয়। আলোচনার জন্য একটা সুন্দর, একটা শান্ত পরিবেশ দরকার। কারণ আমরা তো তাহির আঙ্কেলদের মতো ডিজে নাচ দিতে আসিনি। প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। গলা ছেড়ে চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। তো যেই নেতা যত দামি, ওই নেতার একান্ত সচিব বা সফর সঙ্গী তত দামি হয়। যেই রাষ্ট্রটা যত উন্নত, ওই দেশের নাগরিক তত গুরুত্বপূর্ণ। যেমন আমেরিকান কোন নাগরিক, সে যদি ফকিরও হয়, পৃথিবীর কোন রাষ্ট্রে যদি বিপদে পড়ে, পুরা সরকারের টনক নড়ে যায়। আমেরিকান নাগরিক বিপদে পড়ছে, আর বাংলাদেশের নাগরিক যদি 1000 এক জায়গায় ঠাড়া বইরা মরেও, তাও খবর লয় না। কেন? রাষ্ট্র উন্নত তো নাগরিক গুরুত্বপূর্ণ, রাষ্ট্র অনুন্নত তো নাগরিক গুরুত্বহীন। এটা হলো দুনিয়ার হালত। যদি তাই হয়, তাহলে এটাও আমি অকপটে বলতে পারি, আমলের দিক থেকে হয়তো আমরা গরিব, মিসকিন, অসহায়, কিছুই নাই তেমন, এরপরও আমরা দামি। কারণ আমাদের নেতা সরওয়ারে দু আলম কুল কায়নাতের সবচেয়ে দামি। ওই নবীজির
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আপনি আমি এতটা দামি, এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু অতি আফসোসের সাথে বলতে হয়, যেই নবীর জন্য আপনার আমার এতটা দাম, ওই হাবিবে কিবরিয়াকে আপনি আমি দাম দিলাম না। যেই রসুল আরবির মতো যার জন্য আপনার আমার এতটা সম্মান, ওই নবীকে আপনি আমি গুরুত্ব দিলাম না। আমার ব্যক্তি জীবনে নবীর সুন্নাহ নাই, আমার মাথায় নবীর টুপি নাই, মুখে নবীর সুন্নাত তরিকার ওয়াজিব দাড়িটা নাই, আমার গায়ে নবীর পোশাক নাই, আমার ব্যক্তিগত জীবনে নবীর সুন্নাহ চলে না। আমি চুল কাটি মেসিয়ান নেইমারের মতো, আমি পোশাক পরি নায়ক নায়িকাদের মতো, আমার ব্যবসা বাণিজ্য চলে নিজের মতো, আমার রাজনীতি চলে মানব রচিত তন্ত্র অনুযায়ী, আমার বিয়ে শাদী হয় হিন্দুয়ানি প্রথায়, আমার সমাজ ব্যবস্থার সালিশ বিচার চলে মানুষের মন মতো, আমার রাষ্ট্রের সংবিধান প্রণীত হয় লেনিন, কালমার্ক্স, মাও সেতুংদের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ দিয়ে আমার বাংলাদেশের সংবিধান প্রণীত হচ্ছে। রাসূল আরবি আলাইহিস সালামের ইসলামতন্ত্র দিয়ে আমার বাংলাদেশের সংবিধান প্রণীত হলো না। আমার বাংলাদেশের আদালতের বিচার ব্যবস্থা চলে মানব রচিত তন্ত্র মন্ত্র অনুযায়ী। আমি ব্যক্তি জীবনে নবীজিকে মানলাম না, পারিবারিক জীবনে নবীজিকে মানলাম না। আমার ঘরে খাওয়ার স্টাইলটা হচ্ছে বিদেশিদের মতো টেবিলে, নবীর সুন্নাহ তরিকার খানার ব্যবস্থা নাই। আমি যখন ঘুমাচ্ছি পশু পাখির মতো যেমনে মনে চাই তেমনে ঘুমাই। নবীজির সুন্নাহ তরিকায় আপনি আমি ঘুমাতে পারলাম না। আপনার আমার কোনো কিছুই নবীর সুন্নাহ অনুযায়ী চললো না। আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার অর্থনীতি কোন ক্ষেত্রটাই নবীর সুন্নাহ আর ধর্মের অনুযায়ী চললো না। অথচ আমরা কবরে যখন কাউকে রাখছি বলে আসছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর রাসূলের ধর্মের উপরে রেখে যাচ্ছি। অথচ এই খানাসে জীবনে কোনোদিন নবীর টুপি মাথায় লাগাই নাই, মুখে নবীজি সুন্নাহ তরিকা দাড়ি লাগাই নাই, পোশাকটার ক্ষেত্রে মুজিবকে মেনেছে, নবীর সুন্নাহ তরিকার পোশাক পরে নাই। ও ব্যক্তিগত জীবনে নবীকে মানে নাই, পারিবারিক জীবনে নবীকে মানে নাই, সামাজিক জীবনে নবীকে মানে নাই, রাষ্ট্রীয় জীবনে নবীকে মানে নাই। হ্যাঁ, কিছুটা ক্ষেত্রে হয়তো নবীজিকে অনুসরণ করেছে, হয়তো টুপির ইসলামটা মেনেছে, দাড়ির ইসলামটা মেনেছে, নামাজ রোজা হজ যাকাতের ইসলাম হয়তো মেনেছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে চোর চুরি করলে তার হাত কাটতে হবে, ডাকাত ডাকাতি করলে তার শাস্তির ব্যবস্থা আছে, ধর্ষক ধর্ষণ করলে তার যে কোরআন অনুযায়ী নবীজির ইসলাম অনুযায়ী যে বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থা নিজে সে পালন তো করে নাই, বরং সেই বিচার ব্যবস্থা কায়েমের জন্য রাজনীতিও সে করে নাই। সে করেছে লেনিনের রাজনীতি, কালমার্ক্সের রাজনীতি, মাও সেতুংদের রাজনীতি, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি, সে করেছে জিয়ার রাজনীতি, এরশাদের রাজনীতি, বঙ্গবন্ধুর রাজনীতি, মুহাম্মদ আরবির ইসলামের রাজনীতি সে করে নাই। রাষ্ট্রীয়ভাবে ইসলামতন্ত্র প্রতিষ্ঠা করার সেই ফিকির তার ছিল না। তাহলে সে হয়তো ব্যক্তি জীবনে কিছুটা ইসলাম মেনেছে, কিন্তু রাষ্ট্রীয় ইসলাম সে মানে নাই। এরপরও রেখে আসছে সে নবীর ইসলামের উপরে মইরা গেছে, তারে এইভাবে রেখে যাচ্ছি। আল্লাহর সাথে এর চেয়ে বড় ধোঁকাবাজি আর প্রতারণা কিচ্ছু হতে পারে না।